রোনালদোর চেয়েও ডেঞ্জারাস প্লেয়ার হলো গত ম্যাচে গোল করতে না পারা রোনালদো। কার্লো আনচেলত্তির এই কথাটা কিন্তু কালকে আবারও প্রমাণ হলো। আগের ম্যাচে রোনালদো ভালো খেলেনি, তাকে নিয়ে অনেক প্রশ্ন সমালোচনাও ছিল। আর সেই সময় সে দেখছিল মেসি এমবাপ্পেরা গোল উৎসব করছে, যার ফলে তার উপর কিন্তু আরো এক্সট্রা প্রেশার ছিল যে রোনালদো কি গোল উৎসবের বাইরে থাকবে না। 41 বছর বয়সে এসেও সে বলল তার গল্প এখনো শেষ হয়নি। করলেন জোড়া গোল। প্রথম গোলে তো মনে হলো সময় যেন 10 বছর পিছিয়ে গেল। পজিশনিং, মুভমেন্ট বা ফিনিশিং সবকিছু মিলিয়ে মনে হলো একদম ভিনটেজ রোনালদো। 2006 বিশ্বকাপেও গোল, 2010 বিশ্বকাপেও গোল, 2014, 18, 22-এও গোল। গতকালকে গোল করে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে 6টি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ড করলেন। রোনালদোর থেকে এইরকম পারফরমেন্সই কিন্তু সকল ফুটবল ফ্যানরা আশা করে। গতকাল পুরোটা ম্যাচ পর্তুগাল ডমিনেট করে, তারা কেন এই ওয়ার্ল্ড কাপের ফেভারিট সেটা কিন্তু তারা আবারও দেখালো। জোয়াও ফেলিক্স আর রোনালদোর কেমিস্ট্রি ছিল দুর্দান্ত। আর অ্যাটাক থেকে ডিফেন্স, মাঠের সব জায়গায় ছিল ব্রুনো। একটা বিষয় কিন্তু ক্লিয়ার, পর্তুগাল এই ওয়ার্ল্ড কাপে কতটা ভালো করবে তা নির্ভর করবে কিন্তু ব্রুনোর পারফরমেন্সের উপর। নুনো মেন্ডেসকে অসাধারণ বললেও ভুল হবে, সে ছিল একদম অন্য লেভেলে। পর্তুগাল গতকালকে এত চান্স ক্রিয়েট করছিল, রোনালদো যদি কয়েকটা চান্স মিস না করতো তাহলে কালকে কিন্তু সে হ্যাট্রিক বা 4-5 গোলও করতে পারতো। কালকে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল পর্তুগালের ফ্রি কিক বা সেট পিস। এত ইনোভেশন বা ক্রিয়েটিভিটি দেখাচ্ছিল তারা সেখানে। ওভারঅল পর্তুগাল টিমকে অনেক গুছানো, সিনক্রোনাইজ মনে হয়েছে। এই ওয়ার্ল্ড কাপ ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে ইম্পর্টেন্ট আর সবচেয়ে এন্টারটেইনিং ওয়ার্ল্ড কাপ হবে। এতগুলো ভালো টিম, এত এত সুপারস্টার প্লেয়ার মনে হয় না আগে কোনো ওয়ার্ল্ড কাপে দেখা গেছে। আর মেসি রোনালদোদের লাস্ট ওয়ার্ল্ড কাপ ম্যাজিক্যাল হওয়া তো লাগবেই।